চিড়ে আর মটরশুঁটি দিয়ে বানানো কচুরি বাইরে থেকে যেমন ক্রিস্পি, ভেতরটা ততটাই নরম তুলতুলে। কচুরি তো আমরা আটা বা ময়দা দিয়েই বানাই, কিন্তু সেই কচুরি যদি চিড়ে দিয়ে বানানো যায় আর তার ভেতর মশলাদার মটরশুঁটির পুর, তাহলে কেমন হয়? চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। চিড়ে আর মটরশুঁটি দিয়ে তৈরি কচুরি একদম ভিন্ন স্বাদের আর খুব মজাদার খেতে হয়। এখানে আমি 2 কাপ চিড়ে নিয়ে নিচ্ছি। চিড়ের মধ্যে দেখতে পাচ্ছি অনেক নোংরা আছে, 2-1টা ধানও রয়েছে দেখছি। তো এখানে আমি চিড়েটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। দেখছো তো ধানগুলো কেমন ভেসে উঠছে। চলো আগে চিড়েটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিই। এখানে আমি 3-4 বার জল পাল্টে পাল্টে চিড়েটাকে ধুয়ে নিয়েছি। চিড়েটা অনেকটা নরম হয়ে গেছে। এখন চিড়েটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা মিক্সির বাটিতে এরকম 1 বাটি মটরশুঁটি নিয়ে নিয়েছি। নিচ্ছি 1 টুকরো আদা আর 1টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আর নিয়ে নিচ্ছি 1 মুঠো ধনেপাতা। এবার এগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিলাম। তেলটাও একটু গরম হয়ে গেলে 1/2 চা চামচ গোটা জিরে আর সামান্য একটু হিং ফোড়নে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মটরশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে নিলাম। এর মধ্যে 1/2 চা চামচ লবণও দিয়ে দিলাম। এবার মটরশুঁটির পেস্টটা তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ চিনি। এই সমস্ত উপকরণগুলো আবার মটরশুঁটির পেস্টটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এদিকে গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে কয়েকটা বাদাম শুকনো খোলায় নেড়ে নেব। বাদামটা আমি মটরশুঁটির পুরের মধ্যেই অ্যাড করব। এখানে তোমরা বাদামটা সম্পূর্ণ স্কিপও করতে পারো। মটরশুঁটিটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে। দেখো কড়াই থেকে একদমই উঠে চলে আসছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ওদিকে চিড়ের ডোটা বানিয়ে নিই চলো। চিড়েটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ চিনি দিয়ে নিলাম। এবার এই সমস্ত উপকরণ চিড়ের সাথে ভালোভাবে মেখে নেব। অল্প একটু জল দিয়ে নিলাম। একেবারে অনেকটা জল দিলে হবে না। একটা ডো বানানোর জন্য যতটা জল প্রয়োজন অল্প অল্প করে জলটা নিয়ে মেখে নিতে হবে। এখানে আমি মোটামুটি 2 টেবিল চামচ মতো জল ব্যবহার করেছি। ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার সামান্য একটু সানফ্লাওয়ার তেল নিয়ে ডোটার গায়ে একটু লাগিয়ে নেব। ডোটার গায়ে সামান্য একটু তেল লাগিয়ে নিলে এই যে হাতে চিটে যাচ্ছে সেটা কিন্তু আর একদমই হবে না। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, ডোটাও রেডি হয়ে গেছে। এবার কচুরিগুলো রেডি করে নেওয়া যাক। যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলোর খোসা ছাড়িয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার পুরটাতে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। এখন চিড়ের ডোটা থেকে এক একটা করে লেচি কেটে নেব, যেমন পরোটার লেচি কাটি ঠিক সেই রকম। এবার এটাকে গোল পাকিয়ে হাতে করে একটু চ্যাপটা করে নিতে হবে। তারপর পিঠে করার সময়ে যে ঠোলাটা তৈরি করি সেরকম একটা ঠোলা তৈরি করে নেব। এবার মটরশুঁটির পুরটা এর মধ্যে ভরে নেব। দেখো এবার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে ভাজার সময়ে খুলে না যায়। দেখো পুরটা দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে নিয়েছি। আবারও হাতে করে একটু গোল পাকিয়ে একটু চ্যাপ্টা আকারের করে নিলাম। ব্যাস একটা রেডি হয়ে গেল। এই একইভাবে বাকি কচুরিগুলোকেও আমি রেডি করে নেব। কচুরি তো সাধারণত আমরা আটা বা ময়দা দিয়েই করে থাকি, কিন্তু চিড়ে মটরশুঁটি দিয়ে এইভাবে কচুরি
বেশ সুস্বাদু হয় আর স্বাস্থ্যকরও বটে। আর বাচ্চা থেকে বুড়ো এই কচুরি সকলেরই আশা করি খুব ভালো লাগবে। এদিকে কচুরিগুলো বানাতে বানাতে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি 1 কাপ মতো সানফ্লাওয়ার অয়েল নিয়েছি। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম, তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কচুরিগুলো বেশ সময় নিয়ে ভেজে নিতে হবে। তাহলে বাইরেটা ক্রিস্পি থাকবে আর ভেতরটা একদম নরম হবে। এই কচুরিটা স্বাস্থ্যকর কেন বললাম জানো তো? ময়দার কচুরির তুলনায় এই কচুরি ভাজার সময়ে তেল কিন্তু অনেক কম টানে। কচুরিগুলো সব লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার কচুরিগুলোকে সস দিয়ে পরিবেশন করে নেব। দেখো কচুরিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তোমরাও একবার এইভাবে কচুরি বানিয়ে দেখতেই পারো, বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। দেখো তোমাদেরকে একটা কচুরি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। বাইরেটা যেমন ক্রিস্পি আর ভেতরটা কতটা নরম হয়েছে দেখো। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই কচুরি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও কিন্তু। এখন গরম গরম খাস্তা কচুরি সসের সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। দেখো আমাদের বাড়ির খুদে দুটো কত মজা করে এই কচুরিটা খাচ্ছে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।